আম্মু বোন অসুস্থ ছিল, কেউ বাসা ছিল না। সেই খাতিরে দেখা গেছে যে আমি রাজের বাসায় টানা 12 দিন থাকি। দেখা গেছে যে একবার ফিজিক্যালি যাওয়া মানে 100 বার যাওয়া। তো আমার কথা হয়েছে যে যখন আমি রাজের সাথে ফিজিক্যালি যাই, যাওয়ার আগে আমি ভাবতাম যে যদি রাজ আমাকে ছেড়ে দেয়। প্রথমত রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ, এরপর ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর আমরা ফিজিক্যালি রিলেশনে ইনভলভ হই। তো যখন আমি ফিজিক্যাল রিলেশনে ইনভলভ হচ্ছি, তখন আমি জানতে পেরেছি রাজ হিন্দু। আর যখন আমি জানতে পারলাম, তখন আসলে আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। আরেকটা বিষয়, আহ, যখন আমি জানলাম তখন কেন আমি ব্যাক করলাম না, কারণ তখন তো আমার আর কিছুই করা সম্ভব না। তো দেখা গেছে যে একবার ফিজিক্যালি যাওয়া মানে 100 বার যাওয়া। তো আমার কথা হয়েছে যে যখন আমি রাজের সাথে ফিজিক্যালি যাই, যাওয়ার আগে আমি ভাবতাম যে যদি রাজ আমাকে ছেড়ে দেয়, যদি রাজের কথা আমি না শুনি, তাহলে যে আমাকে ছেড়ে দেয়, এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যালি রিলেশনটাতে ইনভলভ হই। এবং সেটা হচ্ছে রাজের যে আপনার পূর্ব রায়ের বাজার বাসা, নিজের বাড়ি, ওইখানে তার আম্মু বোন অসুস্থ ছিল, কেউ বাসা ছিল না। সেই খাতিরে দেখা গেছে যে আমি রাজের বাসায় টানা 12 দিন থাকি। তো 12 দিন থাকার পরে ওর সাথে আমার একটা রিলেশন হয়েই গেল। তারপর রাজের আম্মু যখন জানতে পারে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। এরপরে রাজ আমাকে নিয়ে ঢাকা শহরে অনেক অনেক হোটেলে থেকেছে, একসাথে আমরা থেকেছি। একটা সময় গিয়ে দেখা গেছে আমরা ঢাকার বাইরেও গিয়েছি, শ্রীমঙ্গল লাস্ট ঘুরতে গিয়েছিলাম, ওখানে 5 দিন থেকেছিলাম। তো এই যে একটু একটু করে থাকাটা সব মিলিয়ে টোটাল আপনার 2 থেকে আড়াই মাস হবে। তো আমার কথা হচ্ছে, আমি যে ছেলেটাকে এত ভালোবাসছি, এত ফিল করেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তার সাথে আমার বিয়ে করা দরকার। যদি একজন আরেকজনের সাথে থাকতে পারছি না, রাজাকে বিয়ের কথা বলার পরে রাজ বলছে যে আমি ফ্যামিলির সাথে কথা বলে আমি বিষয়টা দেখবো। তাই বল তোমার আম্মু কখনো বিয়ে দিবে না, কারণ আমি হিন্দু না, তো আমি তো মুসলিম মেয়ে। তো এই হিন্দু মুসলিম নিয়ে অনেকটা ঝামেলা এখনো আছে। আহ দেখি কতদূর যায়। তবে আমার একটাই কথা যে আমি আমার সম্মান, আমার ভালোবাসা টাকার কাছে কখনো বিক্রি করব না। আমাকে যদি 20 লাখ 1 কোটি টাকাও দেয়, তাও আমি আমার ভালোবাসা বিক্রি করব না, সম্মানটা বিক্রি করব না। আরেকটা বিষয়, এই যে রাজ আমার সাথে যোগাযোগ করছে না বা রাজের আম্মু বিয়ে দিতে চাচ্ছে না, এগুলো একটা সাবজেক্ট বুঝায়, যেটা আমি জানি না। এখন পর্যন্ত রাজের আম্মু, রাজ আমাকে কিছুই বলেনি। বাট আমি এরপরও বলবো, অবস্থা দেখে বলতে চাচ্ছি, যদি বিষয়টা রাজ আমাকে ম্যারেজ না করে বা রিলেশন অস্বীকার করে, সেক্ষেত্রে আমি বলবো একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় হয়েছে তার ইজ্জত, তার সম্মান। যে সম্মান আজকে আমার বাজারে নিলাম হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি রাজকে পাওয়ার জন্য আমি এটাও বলেছি যে আমি রাজের জন্য সবকিছু করতে পারবো। এমন